পেন্টাগনের জেনারেলরা হয়তো স্বপ্নেও ভাবেননি যে মধ্যপ্রাচ্যের আকাশে তাদের এমন একটি কালো দিন দেখতে হবে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমেরিকার বিমান বাহিনীর মেরুদণ্ড বলে পরিচিত F-15 ফাইটার জেট, A-10 ওয়ার্থ অ্যাটাক এয়ারক্রাফট, MQ-9 ড্রোন এবং উদ্ধার অভিযানে যাওয়া ব্ল্যাক হক ও চিনুক হেলিকপ্টার সব কিছুই একে একে আছড়ে পড়েছে মাটিতে। আমেরিকা এতদিন বড়াই করে এসেছে যে তাদের বিমান বাহিনীর কোনো বিকল্প নেই, কিন্তু আজ দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে সে অহংকার আক্ষরিক অর্থেই পুড়ে ছাই হয়ে গেছে। পেন্টাগন নিজে স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিখুঁত আঘাতে তাদের একটি F-15 ফাইটার জেট ভূপাতিত হয়েছে। একজন পাইলটকে উদ্ধার করা গেলেও আরেকজন পাইলট এখনও নিখোঁজ, আর তাকে জীবন্ত ধরার জন্য IRGC এবং স্থানীয় নিরাপত্তা বাহিনী মিলে ইরানের কোহ গিলুয়ে ও বোয়ের আহমদ প্রদেশের বিশাল একটি এলাকা সম্পূর্ণ ঘেরাও করে ফেলেছে। কিন্তু আমেরিকার অপমান এখানেই শেষ নয়। নিখোঁজ পাইলটকে খুঁজতে যাওয়া দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারকেও গুলি করেছে ইরানি বাহিনী, যেখানে ক্রুরা আহত হয়েছেন। একই সময়ে কুয়েত সীমান্তে আছড়ে পড়েছে আমেরিকার গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট A-10 ওয়ার্থ এবং ধ্বংস হয়েছে $1 মিলিয়ন MQ-9 ড্রোন। সব মিলিয়ে এটি আমেরিকার এয়ারফোর্সের জন্য এক নজিরবিহীন এবং ঐতিহাসিক বিপর্যয়। কিন্তু প্রশ্ন হল, আমেরিকার প্রতিটি পাইলটের গায়ে GPS ট্র্যাকার থাকার পরও দক্ষিণ পশ্চিম ইরানে ভূপাতিত হওয়া F-15 পাইলট নিখোঁজ হল কিভাবে? নিখোঁজ পাইলটকে বাঁচাতে যাওয়া আমেরিকার দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার কেন ইরানি ফোর্সের গুলির মুখে পড়ে ফিরে আসতে বাধ্য হল? আমেরিকার সার্চ অ্যান্ড রেস্কিউ মিশনকে আজ পুরোপুরি অন্ধ? IRGC এবং উপজাতীয় গোষ্ঠীগুলো মিলে কেন ইরানের আস্ত একটি প্রদেশ সম্পূর্ণ সিল করে দিয়েছে? তারা কি নিখোঁজ মার্কিন পাইলটকে জীবিত ধরে আমেরিকার বিরুদ্ধে সবচেয়ে বড় ব্ল্যাকমেলিংয়ের ফাঁদ তৈরি করছে? যে A-10 ওয়ার্থ বিমান টাইটানিয়ামের বর্ম দিয়ে ঘেরা, সেটি কিভাবে কুয়েত সীমান্তে আছড়ে পড়ল? আর সুইসের ড্রোনের আঘাতে আমেরিকার চিনুক হেলিকপ্টার কিভাবে ধ্বংস হল? নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, আমেরিকা ও ইসরায়েলের বোমায় ধ্বংস হওয়া ভূগর্ভস্থ মিসাইল বাংকারগুলো ইরান মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মেরামত করে ফেলেছে। তাহলে $1 মিলিয়ন খরচ করে আমেরিকার এই বোমাবর্ষণ কি পুরোপুরি অর্থহীন হয়ে দাঁড়ালো না? আর সবচেয়ে বড় প্রশ্ন, F-15, A-10, ব্ল্যাক হক, চিনুক এবং MQ-9 ড্রোন মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমেরিকার 5টি ভিন্ন স্তরের এয়ারক্রাফট ধ্বংস হওয়ার এই কালো দিন কি প্রমাণ করে দিল যে মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকার আধিপত্য আজ চিরতরে শেষ? এই সব প্রশ্নের উত্তর এবং ময়দানের আসল স্নায়ুযুদ্ধের ব্যবচ্ছেদ দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যে কোনো বিমান বাহিনীর জন্য একটি ফাইটার জেট হারানোর চেয়ে বড় দুঃস্বপ্ন হল তাদের পাইলটকে শত্রুর এলাকায় হারিয়ে ফেলা। আর ঠিক এই দুঃস্বপ্নটি আজ আমেরিকার জন্য চরম বাস্তবে রূপ নিয়েছে। দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে যখন F-15 যুদ্ধবিমানটি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শিকার হয়, তখন বিমানে থাকা 2 জন পাইলট ইজেক্ট বা প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়েন। পেন্টাগন দাবি করেছে যে তারা একজনকে উদ্ধার করতে পেরেছে, কিন্তু আসল বিপত্তি বেঁধেছে দ্বিতীয় পাইলটকে নিয়ে। আধুনিক যুগে আমেরিকান পাইলটদের গায়ে হেলমেট এবং সিটে অত্যাধুনিক GPS ট্র্যাকার বসানো থাকে, যাতে স্যাটেলাইটের মাধ্যমে পেন্টাগন তাদের লাইভ লোকেশন দেখতে পায়। এত প্রযুক্তি থাকার পরও একজন পাইলট কিভাবে নিখোঁজ হয়ে গেল? সামরিক বিশ্লেষকদের মতে এতে দুটি কারণ হতে পারে। 1, ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ওই এলাকার GPS সিগন্যাল পুরোপুরি জ্যাম বা ব্লক করে দিয়েছে। 2, পাইলট মাটিতে পড়ার পরপরই হয়তো স্থানীয় কোনো ইরানি উপজাতীয় গোষ্ঠী বা IRGC ফোর্সের হাতে ধরা পড়েছেন এবং তার সিগন্যাল ট্রান্সমিটার নষ্ট করে দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক রিপোর্টে 3 জন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, IRGC ইতিমধ্যেই কোহ গিলুয়ে ও বোয়ের আহমদ প্রদেশে একটি বিশাল পাহাড়ি এলাকা সম্পূর্ণ সিল করে দিয়েছে। স্থানীয় নিরাপত্তা রক্ষী এবং সশস্ত্র উপজাতীয় গোষ্ঠীগুলো চিরুনি অভিযান চালাচ্ছে। যদি এই মার্কিন পাইলটকে IRGC জীবিত ধরতে পারে, তবে সেটি হবে আমেরিকার জন্য সবচেয়ে বড় কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিক পরাজয়। ইরান এই পাইলটকে জিম্মি করে আমেরিকার যে কোনো সামরিক অভিযানকে ব্ল্যাকমেইল করতে পারে। নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে পেন্টাগন তাদের সেরা রেস্কিউ টিম পাঠিয়েছিল। NBC নিউজ জানাচ্ছে, HH-60G পেভহক নামে 2টি অত্যাধুনিক ব্ল্যাক হক হেলিকপ্টার এই সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনে অংশ নিয়েছিল, কিন্তু তারা জানত না যে নিচে IRGC যোদ্ধারা তাদের জন্য ওঁত পেতে বসে আছে। হেলিকপ্টার দুটি পাইলটদের সম্ভাব্য লোকেশনের কাছাকাছি পৌঁছাতে মাটি থেকে ইরানি ফোর্সের ভারী গুলি এবং অ্যান্টি এয়ারক্রাফট ফায়ারের মুখে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে একটি হেলিকপ্টারের ক্রু সরাসরি আহত হন এবং তারা পাইলটকে ফেলে রেখেই ঘাঁটিতে ফিরে আসতে বাধ্য হয়। এই ঘটনাটি আমেরিকার জন্য একটি বিরাট মনস্তাত্ত্বিক ধাক্কা। আমরা আমাদের কাউকে পেছনে ফেলে আসি না, এটি হলো মার্কিন মিলিটারির সবচেয়ে বড় অহংকার।
কিন্তু আজ ইরানের আকাশে এই অহংকার গুড়িয়ে গেছে। আমেরিকা সার্চ অ্যান্ড রেস্কিউ টিম আজ প্রমাণ করে দিল যে ইরানের আকাশে আজ তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তারা নিজেদের পাইলটদের শত্রুর ডেরায় ফেলে আসতে বাধ্য হয়েছে। আমেরিকার এই কালো দিনের দুর্ভাগ্য এখানেই শেষ নয়। একই দিনে কুয়েত সীমান্তে আছড়ে পড়েছে আমেরিকার গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট A-10 থান্ডারবোল্ট 2, যা ওয়ার্থ নামে বেশি পরিচিত। এই বিমানটিকে বলা হয় ট্যাঙ্ক কিলার। এর ককপিটটি 1200 পাউন্ডের একটি টাইটানিয়াম বর্ম দিয়ে ঘেরা থাকে, যাতে নিচ থেকে গুলি করলেও পাইলটের কিছুই হয় না। কিন্তু NBC নিউজ নিশ্চিত করেছে ইরানের ফায়ারের কারণেই এই অভেদ্য বিমানটি ধ্বংস হয়ে কুয়েতের মাটিতে ক্র্যাশ করেছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের একটি সামরিক ঘাঁটিতে আমেরিকার বিশাল আকারের CH-47 চিনুক হেলিকপ্টার পুরোপুরি ধ্বংস হয়ে পড়ে আছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়। এই ধ্বংসযজ্ঞটি চালিয়েছে একটি ইরানি সুইসাইড ড্রোন। চিনুক হল আমেরিকার লজিস্টিক এবং সৈন্য পরিবহনের মেরুদণ্ড। ড্রোন দিয়ে এই হেলিকপ্টার ধ্বংস করা প্রমাণ করে যে আমেরিকার সুরক্ষিত ঘাঁটির ভেতরে থাকা পার্ক করা এয়ারক্রাফটগুলো এখন আর নিরাপদ নয়। এর সাথে যোগ করুন অন্তত একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হওয়ার খবর, ফাইটার জেট, গ্রাউন্ড অ্যাটাক বিমান, উদ্ধারকারী হেলিকপ্টার, লজিস্টিক হেলিকপ্টার এবং নজরদারি ড্রোন। একদিনে বিমান বাহিনীর 5টি ভিন্ন স্তরের এয়ারক্রাফট হারানোর মানে আমেরিকার পুরো এয়ার অপারেশনের চেইন ভেঙে পড়া। আমেরিকা এবং ইসরায়েল হয়তো বড় গলায় দাবি করছে যে তারা আকাশপথে অভিযান চালিয়ে ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কিন্তু রণাঙ্গনের বাস্তবতা সবসময় প্রেস কনফারেন্সের বক্তব্যের সাথে মেলে না। নিউ ইয়র্ক টাইমস মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর ফাঁস করেছে। তারা জানাচ্ছে আমেরিকা ও ইসরায়েলের বোমায় ধ্বংস হওয়া ভূগর্ভস্থ মিসাইল বাংকার এবং সাইলোগুলো ইরান অবিশ্বাস্য দ্রুতগতিতে মেরামত করে ফেলছে। মার্কিন গোয়েন্দারা অবাক হয়ে দেখছেন যে বাংকারগুলো বোমার আঘাতে ধসে পড়েছিল। ইরানি ইঞ্জিনিয়াররা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মাটি খুঁড়ে সেগুলো বের করে পুনরায় অপারেশনে নিয়ে আসছেন। যেখান থেকে সকালবেলা ধ্বংসের ধোঁয়া উঠছিল, বিকেলবেলা ঠিক সেখান থেকে আবারও আমেরিকার দিকে মিসাইল ধেয়ে আসছে। এখানেই প্রশ্ন আসে বক্তব্য বনাম পাল্টা বক্তব্যের বিষয়টি। আমেরিকা দাবি করছে তারা ধ্বংস করছে, কিন্তু ইরান প্রমাণ করছে তাদের রিকভারি রেট বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আমেরিকার বোমাবর্ষণের চেয়েও অনেক বেশি শক্তিশালী। যদি ধ্বংস হওয়া বাংকার থেকে কয়েক ঘন্টার মধ্যে আবার মিসাইল নিক্ষেপ করা যায়, তবে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে আমেরিকার এই বোমাবর্ষণকে পুরোপুরি অর্থহীন হয়ে দাঁড়ালো না। ইরান প্রমাণ করে দিল তাদের মাটির উপরের সামরিক অবকাঠামো হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু মাটির নিচের অদম্য শক্তি এখনও পুরোপুরি কার্যকর। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমেরিকার এই 5টি এয়ারক্রাফট হারানোর ঘটনা বিশ্ব সামরিক ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখে দিল। আমেরিকা হয়তো ভেবেছিল তাদের F-15 বা A-10 বা ব্ল্যাক হকের সামনে কেউ তাড়াতে পারবে না, কিন্তু ইরান শুধু তাদের বিমানগুলোকেই মাটিতে নামিয়ে আনেনি, তার একজন মার্কিন পাইলটকে নিখোঁজ করে পেন্টাগনের ঘুম হারাম করে দিয়েছে। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট প্রমাণ করেছে বোমাবর্ষণ দিয়ে হয়তো সাময়িক ক্ষতি করা যায়, কিন্তু একটি দেশের অদম্য রিকভারি সক্ষমতা বা ঘুরে দাঁড়ানোর ইচ্ছাকে ধ্বংস করা যায় না। প্রশ্ন হলো যে পরাশক্তি নিজেদের পাইলটকে উদ্ধার করতে পারে না, যাদের টাইটানিয়ামের বর্মঘেরা বিমান মাটিতে আছড়ে পড়ে এবং যাদের বোমাবর্ষণ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অকেজ প্রমাণিত হয়, তারা কি মধ্যপ্রাচ্যের যুদ্ধে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে? আপনার কি মনে হয় আমেরিকার এয়ারফোর্সের এই কালো দিনকে তাদের চূড়ান্ত পরাজয়ের সংকেত? আপনাদের লজিক্যাল এবং মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভূ রাজনীতির এমন আনফিল্টার্ড এবং ডিপ অ্যানালাইসিস নিয়মিত পেতে ভিডিওটি শেয়ার করে আমাদের পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।